আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা গতকাল দেখছিলেন যে আমি একটা নাম ডিজাইনের টাইপোগ্রাফি শেয়ার করেছিলাম। এই টাইপোগ্রাফিটা আমি কিভাবে করেছিলাম তার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আজকে সেই টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই টিউটোরিয়ালটা আমি বরাবরের মতো পিক্সেল ল্যাব ওয়েবসাইট দিয়ে করব না, এটা অন্য একটা মাধ্যমে করব। তাই আপনাদের যেহেতু নতুন একটা ডিজাইন, একেবারে নতুন জায়গা থেকে আপনারা শিখবেন এটা, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি সম্পূর্ণ ডিজাইনটা শিখে যাইতে পারবেন। তো এটা করার জন্য প্রয়োজন হবে একটা ওয়েবসাইটে ঢুকতে হলে একটা ব্রাউজারের প্রয়োজন হবে। আপনারা ক্রোম ব্রাউজার চাইলে ওপেন করতে পারেন অথবা অন্য ব্রাউজার ওপেন করতে পারেন। এরপর এখানে টাইপ করবেন photopea.com, তারপর গোটে ক্লিক করবেন। .com ওয়েবসাইটে প্রবেশ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে নিউ প্রজেক্ট আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম একটা রেশিও আছে, ইনস্টাগ্রামের এটা ক্লিক করবেন এবং উপর থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডের এখান থেকে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তবে আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে দিয়ে দেখাবো। ব্ল্যাক কালার আপনাদের কালারটা নেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে যাবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব ফটোপিয়া ওয়েবসাইটের ভিতরে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন। এরপর দুই আঙুল দিয়ে এখান থেকে এটা জুম করে জুম আউট করে আপনারা উপরের দিকে বসাইতে পারবেন। তো এখানে সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এরপর নাম লিখতে হবে। তবে নাম লেখার জন্য আপনারা চাইলে এটা ইংরেজি অক্ষরেও লিখতে পারেন অথবা বাংলা অক্ষরেও লিখতে পারেন। তবে বাংলা অক্ষরে লেখার জন্য আপনার বাংলা ফন্ট এখানে ইনস্টল দিতে হবে। তো ফন্টটা কীভাবে ইনস্টল দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ফন্ট ইনস্টল দেওয়ার জন্য নিচে টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 3 ডট মেনুতে যাবেন, দিয়ে অলটা উঠিয়ে দিবেন। অলটা উঠিয়ে দেওয়ার পর এখান থেকে লোড ফন্টে যাবেন। লোড ফন্টে যাওয়ার পর ফাইলসে যাবেন এবং আপনার যেই ফোল্ডারে ফন্ট আছে সেখান থেকে একটা বাংলা ফন্ট নিয়ে আসবেন। যেমন আমার বাংলা ফন্ট ফোল্ডারে আমি একটা মাহফুজ একে একটা ফন্ট আছে, আমি এখান থেকে মাহফুজ একে ফন্টটা এখান থেকে ইনস্টল করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক যেভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ফন্ট ইনস্টল করতেন এখানেও একইভাবে ইনস্টল করতে হবে। তারপর এখান থেকে আপনার ফন্টটা এখান থেকে বেছে নেবেন। আমি শরীফ কারুকা ভিন্টেজ এই ফন্টটা দিয়ে দেখাবো, তাই এটার উপরে ক্লিক করে ফন্টটা নিয়ে নিলাম। তো ফন্টটা নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে সাইজ দিতে হবে। সাইজটা এখান থেকে আপনারা 400 দিয়ে দিবেন, 400টা মিডিয়াম সাইজ। তারপরে এখান থেকে আপনারা ফন্টের কালারটা এখান থেকে আপনারা করে দিবেন, গোল্ডেন কালার করে দেবেন, যেহেতু আমরা এটা গোল্ডেন কালার করব। ওকেতে ক্লিক করে দিলাম, ফন্ট কালার হয়ে গেল। এরপর আমরা এখানে ফন্টটা লিখবো আর কি। ওকে, আমরা একটা আমার নিজের নামে আমি রেখে দেখি অথবা বাংলা লিখিয়ে, হ্যাঁ এখানে মাত্রালতা দেওয়া যায়। আপনারা যারা মাত্রালতা সম্পর্কে জানেন না তারা একটু দেখে নেন। এখান থেকে যেই গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান আছে, প্রথমে লেস দ্যান দিব, তারপর এখান থেকে আমার বাংলা অক্ষর বাংলাটা লিখবো। বাংলা লেখার পরে এখান থেকে লাস্টে গ্রেটার দ্যান চিহ্ন দিব, তাইলে দেখতে পাচ্ছেন এখানে মাত্রালতা যোগ হয়ে গেছে। এরপর উপরের দিকে এই অপশনে ক্লিক করবেন এবং এই ফন্টটা ঠিক মিডিলে নিয়ে আসবেন। আমি দেখতে পাচ্ছেন মিডিলে নিয়ে চলে এসেছি। তো এই লেখাটা সুন্দরভাবে লেখা হয়েছে। এখন এটা গোল্ডেন শেপ আমরা দিব। দেওয়ার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট EFF নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন। ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কোনো অংশ বুঝতে না পারলে আবারও ব্যাক করবেন, তারপর আবারও দেখবেন। এরপর দেখতে পাচ্ছেন বেভেল অ্যান্ড ইমব্রোস নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। বেভেল অ্যান্ড ইমব্রোসে যাওয়ার পরে আপনাদের সামনে বেভেল ইফেক্টে যাবেন। এরপর বেভেল অ্যান্ড ইমব্রোসে যাবেন। তারপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার স্টাইল, এটার উপর চেপে ধরে এটা নিচে আনা যায়, হ্যাঁ। তারপরে লেয়ারে ক্লিক করে লেয়ারটা সরিয়ে দেবেন এবং এখানে আমরা কি পরিবর্তন করব উপরে এটা ডিসপ্লেতে শো হবে। যেহেতু এটা ফোনের স্ক্রিন তাই সম্পূর্ণ স্ক্রিনটা এখানে শো করছে না, আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করলে এটা সুন্দরভাবে শো হবে। তো এখান থেকে বেভেল অ্যান্ড ইমব্রোসে এখানে থেকে আউট করা আছে, এটাই টিক মার্ক দিয়ে দেবেন। এবার এটা একটু সরিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে টেকনিক নামে একটা অপশন আছে, এই টেকনিকটা স্মুথ থেকে এটা ক্রিস্টাল হার্ড করে দেবেন। তাহলে একটু দেখতে পাচ্ছেন একটু পরিবর্তন আসছে। এরপর এখান থেকে ডিপটা 100 আছে, আপনারা এটা চেঞ্জ করে 500 দিয়ে দেবেন।
সেটিংসটা একটু দেখে রাখেন। তারপর সাইজটা এখান থেকে আপনারা সাইজটা দিয়ে দেবেন 35 আছে, এটা 30 দিয়ে দেবেন। আর এখানে সফটনেসটা যত কম দেওয়া যায় ততই ভালো, সফটনেসটা আপনারা দিবেন 4 এর কাছাকাছি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে এটা ক্লিক করে এই যে আমি একটু নিচ থেকে একটু উপরে উঠিয়ে দেখাই, কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে এই যে এই অপশনটায় ক্লিক করবেন, অপশনটায় ক্লিক করে দিবেন। একটু আমি উপর থেকে দেখাই কি অবস্থা হয়েছে, দেখেন ফন্টটা কতটা চেঞ্জ হয়েছে, কতটা গর্জিয়াস লাগছে। এরপর আপনারা এই স্টাইলের এখান থেকে এটা কন্ট্রাস্টটা টিক মার্ক দিয়ে দেবেন। যেহেতু এটা ফোনে করছে একটু স্লো হইতে পারে ফোনটা, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এরপর ডান দিকে এটা সরে নিয়ে এসে ঠিক যেইভাবে কম্পিউটার স্ক্রিনের লেয়ারটা সরানো হয় ঠিক একইভাবে এবার লেয়ারটা দেখবেন সরানো যাচ্ছে। এরপর ওকেতে ক্লিক করলে এই নামটা সুন্দরভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে, গর্জাস লাগছে। তো এটা সেভ করার জন্য উপরে ফাইল অপশনে যাবেন, ফাইল অপশনে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজে চলে যাবেন। এরপর এটা জেপিজি আকারে সেভ করবেন, অথবা এখান থেকে উপরে পিএসডি আকারেও সেভ করতে পারেন। চাইলে আমি পিএসডি লিঙ্কটা দিয়ে দিতে পারি, ওই পিএসডি লিঙ্ক থেকে আপনারা একইভাবে এত সেটিংস করা লাগবে না, আপনারা সরাসরি ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপর এটা জেপিজি আকারে সেভ করবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড ফোন এ ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের টাইপোগ্রাফি ফোনের মাধ্যমে করতে হয়। তো বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর photopea.com নিয়ে আরও অন্যান্য টিউটোরিয়াল যদি আপনারা চান তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।